আমাদের ব্যক্তিত্বকে যদি আমরা শক্তিশালী করতে চাই তাহলে কিন্তু আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তো পার্সোনালিটি যদি আমরা শক্তিশালী করতে চাই তাহলে পার্সোনালিটি আচ্ছা, আমাদের পার্সোনালিটি যদি আমরা শক্তিশালী করতে চাই তাহলে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে আপনি নিজের যে দুর্বলতাগুলো আছে, নিজের যে দুর্বলতা সেটা প্রকাশ করা যাবে না। নিজের দুর্বলতাকে আপনি যদি প্রকাশ করেন, দুর্বলতা প্রকাশ করা যাবে না। করা যাবে না। পার্সোনালিটি শক্তিশালী করতে এই বিষয়টা কিন্তু আপনাকে খুব জরুরিভাবে মানা জরুরি, যেটা হচ্ছে নিজের দুর্বলতা যদি আপনি প্রকাশ করেন অন্যের কাছে তাহলে কিন্তু আপনি কখনোই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে পারবেন না। এবং বিভিন্ন জনের যে কথা, তারা কিন্তু সবসময় দেখবেন যে আপনাকে আপনার যে দুর্বলতা সেটা নিয়ে কিন্তু বিভিন্নভাবে খোঁচা দেওয়ার চেষ্টা করবে, যাতে করে আপনি তাদেরকে ডিফেন্ড করতে করতে আপনার যে ব্যক্তিত্ব সেটা কিন্তু আপনি ভালোভাবে দাঁড় করাতে পারবেন না। এজন্য নিজের দুর্বলতাকে যদি আপনি কথার মাধ্যমে বা কোনোভাবেই প্রকাশ করেন সেটা করা যাবে না। সেটা না করে আপনাকে আত্মবিশ্বাসের সাথে আপনার কিন্তু কথা বলতে হবে, এবং আপনি যদি আপনার আত্মবিশ্বাস ধরে রেখে কথা বলেন তাহলে কিন্তু আপনি ভালো করবেন এবং আপনার ব্যক্তিত্ব কিন্তু এক ধরনের যে শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে গড়ে উঠবে। এরপর যেটা হয় যে নিজের যে আমরা অস্থিরতা দেখানো যাবে না। এই অস্থিরতা কিন্তু আমাদের রাষ্ট্রীয় জীবনে এবং ব্যক্তি জীবনে খুবই অস্থিরতা দেখানো যাবে না। এটা নিয়ে একটা অভিজ্ঞতা, যেটা হচ্ছে অস্থিরতা দেখানো যাবে না। আমরা যদি অস্থিরতা দেখাই, রাষ্ট্রীয় জীবনের কথাই চিন্তা করে, আমাদের রাজনীতিতে যেমন অস্থিরতা বিরাজ করে সবসময়, যার কারণে কি হয়, আমাদের রাষ্ট্র কিন্তু ঠিকভাবে কিন্তু কাজ করতে পারে না, এবং রাষ্ট্র ঠিকভাবে কাজ করতে না পারার মূল কারণটাই কিন্তু অস্থিরতা। সেখানে রাষ্ট্রের পার্সোনালিটি কিন্তু একদমই জিরো। এক্ষেত্রে ব্যক্তি যদি অস্থির হয়, ব্যক্তি যদি অস্থিরতায় পূর্ণ হয় তাহলে কিন্তু তার কিন্তু পার্সোনালিটি কখনোই শক্তিশালী হবে না, এবং এই অস্থিরতার কারণে একজন ব্যক্তি কিন্তু আনসাকসেসফুল পার্সন হিসেবে পরিগণিত হবে। এজন্য আপনি সবসময় শান্তশিষ্ট থেকে বা শান্তভাবে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। আর আপনার অস্থিরতাটাকে দমন করার জন্য কি করবেন এটা আমরা নেক্সট একটা ক্লাসে আমরা দেখব। আর এরপর যেটা মানা জরুরি, আপনার ব্যক্তিত্বকে যদি আপনি শক্তিশালী করতে চান সেটা জরুরি, সেটা হচ্ছে তাৎক্ষণিক আমরা যে প্রতিক্রিয়াগুলো করি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া করা যাবে না। একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান, সবসময় আপনি প্রতিক্রিয়াশীল হন, তাহলে কিন্তু আপনার এই পার্সোনালিটি কিন্তু কখনোই ভালো হবে না। আপনি যত জ্ঞানীগুণী ব্যক্তি হন না কেন, আপনার পার্সোনালিটিতে এই গুণটা যদি থাকে, তাৎক্ষণিক আপনি যে কোনো কিছুর রিয়াকশান করেন, এই রিয়াকশনটা আপনি পরেও করতে পারবেন, সময় সুযোগ বুঝেও করতে পারবেন অনেকের, তো সেটা আপনি করতে পারবেন। কিন্তু যদি তাৎক্ষণিক করেন তাহলে কিন্তু আপনি ভালো পার্সোনালিটি বা শক্তিশালী পার্সোনালিটির লোক না। মানে আপনাকে কোনো কিছু বললেই আপনি রেগে যান, আপনি আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন, এরকম হলে আপনার যে ব্যক্তিত্ব সেটা কিন্তু কখনোই শক্তিশালী ব্যক্তিত্ব হবে না। এই বিষয়গুলো অবশ্যই আপনার পার্সোনালিটি দুর্বল করে। এজন্য
এগুলোকে আমরা এড়িয়ে যাব। আর এগুলোর যে ব্যাড ইফেক্ট সেটা কিন্তু আমাদের সার্বিক জীবনেও কিন্তু পড়ে, সেটা যেন না হয় এজন্য আমরা এই বিষয়গুলো মেনে চলব। প্রথমত, নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না। নিজের দুর্বলতা নিজের মধ্যে রাখেন এবং নিজের দুর্বলতাকে আপনি আপনার যে দক্ষতা অর্জন বা নলেজ যে আপনি অর্জন করেন সেটার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আপনার দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু যখনই আপনি এটা প্রকাশ করবেন সেটা কিন্তু আর কাটানো সম্ভব না। এরপর অস্থিরতা দেখানো যাবে না। এই অস্থিরতা দেখানো যাবে না অন্যান্য যে বাংলাদেশের যে অন্যান্য যে অঞ্চলগুলো আছে, যেমন পূর্ব, পশ্চিম, দক্ষিণ, উত্তর, তার মধ্যে সবচেয়ে বেশি অস্থিরতা দেখায় হলো আমাদের উত্তরবঙ্গের মানুষ। তো উত্তরবঙ্গের মানুষদের এই অস্থিরতার কারণে তাদের পার্সোনালিটি ততটা শক্তিশালী হয় না, এটা আমার অভিমত। আরেকটা জিনিস আছে, কোন অঞ্চলের মানুষের অস্থিরতা কম, এরা কিন্তু খুব ঠান্ডা মাথায় সব কিছু করে, যেটা হচ্ছে অস্থিরতা তারা দেখায় না যে কোনো কিছুতেই, সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষ। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে ঠান্ডা মাথায় আপনার সব কিছু করতে হবে। এরপর যেটা হয়, তাৎক্ষণিক প্রতিক্রিয়া করা যাবে না। এক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে উত্তরের লোকের চেয়ে দক্ষিণের লোকরা এই জায়গাতেও এগিয়ে আছে। তারা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া যেতে চায় না। তাদের দেখবেন যে তারা সবসময় সেটা ধীরে সুস্থে তারা একটা প্রতিক্রিয়া যায়। তো এই বিষয়গুলো আমরা মেনে চলবো এবং আমাদের ব্যক্তিত্বকে আরও উন্নত পর্যায়ে নিব। এভাবেই আমাদের জীবন এবং আমাদের ব্যক্তিত্ব অনেক সুন্দর হবে এবং শক্তিশালী হয়ে আমরা আস্তে আস্তে সাফল্যের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।